আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে। সাথে রয়েছে আমি সাইদুল ইসলাম। সংবাদের শুরুতে জানিয়ে দেব শিরোনাম। শ্রীলঙ্কায় আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যের জঙ্গি দল আইএস। আগামী জুন মাসে যুক্তরাজ্য সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস। জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়ে গেল ব্রিটিশ বাংলাদেশি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল অ্যাওয়ার্ডস 2019। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শ্রীলঙ্কায় কয়েকটি চার্চ ও হোটেলে একযোগে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যের জঙ্গি দল ইসলামিক স্টেট আইএস। গত রোববার ইস্টার সানডের প্রার্থনার সময় ওই হামলায় ৩২১ জন নিহত হন, আহত হন ৫ শতাধিক মানুষ। আইএসের বার্তা সংস্থা আমাক-এ মঙ্গলবার হামলার দায় স্বীকার করে আরবিতে লেখা একটি বার্তা আসে, তবে সেখানে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখানো হয়নি বলে এক প্রতিবেদনে জানা যায়। শ্রীলঙ্কার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রাবণ বিজয়াবর্ধনে এদিন পার্লামেন্টে এক বিবৃতিতে বলেন, প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে নিউজিল্যান্ডের মসজিদে চালানো হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা করা হয়েছে। তবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নামাজের সময় গুলি চালিয়ে ৫০ জনকে হত্যার সঙ্গে শ্রীলঙ্কার ঘটনার যোগসূত্র কিভাবে খুঁজে পাওয়া গেল তা বর্ণনা করেননি বিজয়াবর্ধনে। তার ধারণা, শ্রীলঙ্কায় দুটো উগ্রপন্থী ইসলামী সংগঠন ন্যাশনাল তাওহিদ জামাত এবং জামিয়াতুল মিল্লাতু ইব্রাহিম জেএমআই ইস্টার সানডের সকালে গির্জা আর হোটেলে হামলার সঙ্গে জড়িত। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে পার্লামেন্টে বলেছেন, হামলার সঙ্গে বিদেশি যোগসাজশের বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আগামী ৩ থেকে ৫ জুন ৩ দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্য সফর করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাকিংহাম প্যালেস এ তথ্য নিশ্চিত করেছে আজ। পোর্টসমথে ডি-ডে ল্যান্ডিং এর ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে ব্রিটেনের রানীর অতিথি হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে থাকবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এছাড়াও এ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের সাথে আনুষ্ঠানিক আলোচনা করবেন। এদিকে গত বছরের জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাজ্য ভ্রমণের সময় উইন্ডসর ক্যাসেলে ব্রিটেনের রানীর সাথে সাক্ষাৎ করেছিলেন। হোয়াইট হাউস বলছে, আসন্ন সফরটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে দৃঢ় ও বিশেষ সম্পর্ক পুনর্বিবেচনা করবে। ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে মার্কিন প্রেসিডেন্টের যুক্তরাজ্য রাষ্ট্রীয় সফরের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে সেটির জন্য সে সময় কোনো দিনক্ষণ ঠিক করা হয়নি। আর তাই এ বিষয়ে টেরেসা মে জানিয়েছেন, জুনের রাষ্ট্রীয় সফরটি হবে দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহ বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠ ও শক্তিশালী সম্পর্ক স্থাপন করার সুযোগ। সম্প্রতি মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কুরআন মাজিদকে অবমাননা এবং নবী রাসূলদেরকে নিয়ে কটূক্তি করেন অস্ট্রিয়ার ভিয়েনায় বসবাসরত ফেসবুক সেলিব্রিটি সেফাতুল্লাহ। তার এ ঘৃণিত কর্মকাণ্ড দেখে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় অস্ট্রিয়ার ভিয়েনায় থাকা মুসলিম কমিউনিটি। এদিকে বিষয়টি নিয়ে গত শনিবার এনটিভি ইউরোপ নিউজে একটি বিশেষ প্রতিবেদন প্রচারিত হয়। প্রতিবেদনটি প্রচার হওয়ার পর জানা যায়, সেফাত উল্লাহ ক্ষিপ্ত হয়ে প্রতিবেদনে সাক্ষাৎকার দেয়া কয়েকজন ব্যক্তিকে গালমন্দ করেন। দর্শক, সেফাত উল্লাহ নিয়ে তাই আজ থাকছে আরও একটি বিশেষ রিপোর্ট। ভিয়েনার সহকর্মী সুহেল চৌধুরীর পাঠানো ছবিতে রিপোর্টটি করেছেন সহকর্মী চয়ন সামি এবং ভিডিওটি সম্পাদনায় ছিলেন রাশেক রশিদ। হিংসা হয়? আমার মতো হতে চাও? বিশ্ববিখ্যাত সেলিব্রিটি, কবি, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক, অভিনেতা, প্রেম সম্রাট। অস্ট্রিয়ান প্রবাসী বাংলাদেশি ও ফেসবুক সেলিব্রিটি সেফাতুল্লাহ ওরফে সেফুদা সম্প্রতি মুসলমান ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন মাজিদকে অবমাননা ও নবী রাসূলদেরকে নিয়ে কটূক্তি করেন। তার এই ঘৃণিত কর্মকাণ্ডের পর তাকে নিয়ে স্থানীয় ভিয়েনা মুসলিম কমিউনিটি কি ব্যবস্থা নিতে যাচ্ছেন সেটি নিয়ে গত রবিবার এনটিভি ইউরোপ নিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তবে প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর থেকেই সেফাতুল্লাহ আরও বেপরোয়া হয়ে উঠেছেন। ভিয়েনায় বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররমের সভাপতি আবিদ হোসেন তপন সেফাতুল্লাহর বিষয়ে এনটিভি নিউজে নানা দিক তুলে ধরেন এবং তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে ও কি শাস্তি হতে পারে তা তুলে ধরেন। তবে সেফাতুল্লাহ সংবাদটি দেখার পর আবিদ হোসেন তপনকে ফোন করে নানা হুমকি ধামকি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমার বুঝছাস? ওই যে তো
হেফাজতে ইসলাম এনে কয়, ওই এনে কোন হেফাজতে ইসলাম কয়? ওই জিয়ামে লেখাপড়া করতে, সাইকেল চুরি করছে, ফলের বাগানে চুরি করতে যাই জেল খাটছে। এই কালকে দুপুর 2টার দিকে উনি আমাকে টেলিফোন করলেন। টেলিফোন করে খুব অশালীনভাবে আচরণ করলেন এবং বেশ কিছু কথা বললেন আমার প্রিভিয়াস সাক্ষাৎকারের ব্যাপারে, এবং এক পর্যায়ে সে খুব উগ্রভাবে আমার ফ্যামিলি বা আমাকে অশালীন শব্দ নিয়ে বকাবকি যখন করতে শুনলেন, আমি টেলিফোনটা কেটে দিলাম। এদিকে কিছু অনলাইন পোর্টালে সংবাদ ছাপা হয়েছে সেফাতুল্লাহকে অস্ট্রিয়ান পুলিশ আটক করেছে। তবে আমাদের ভিয়েনায় থাকা সহকর্মী সোহেল চৌধুরী নিশ্চিত করেছেন সেফাতুল্লাহকে আটক করা হয়নি। খবরটি আসলে মিথ্যে। তবে তাকে দ্রুত আটক করতে ইতিমধ্যেই বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়রা আশা করছেন খুব দ্রুতই তাকে আটক করা হবে। উনি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে কটূক্তি করেছেন, আমরা অস্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং দৃষ্টান্তমূলক শাস্তি জানাচ্ছি। ইতিমধ্যে কয়েকটি সংগঠন ওনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এদিকে সেফাতুল্লাহকে নিয়ে এনটিভিতে সংবাদ প্রচারিত হওয়ার পর থেকে ফেসবুক লাইভে তেমন দেখা যাচ্ছে না তাকে। আগে নিয়মিত প্রতিদিন ফেসবুকে 2 থেকে 3 বার তাকে লাইভে পাওয়া গেলেও এখন তিনি অনিয়মিত। তবে বাংলাদেশ সহ সকল প্রবাসীদের চাওয়া খুব দ্রুতই সেফাতুল্লাহকে আটক করে শাস্তি দেওয়া হোক। চয়ন সামি, এনটিভি ইউরোপ নিউজ, লন্ডন। ব্রিটিশ বাংলাদেশি ফ্যাশন শিল্প, সংস্কৃতি এবং ব্যবসা বাণিজ্যের প্রচার উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল ব্রিটিশ বাংলাদেশি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল অ্যাওয়ার্ডস 2019। শনিবার ক্যানারি ওয়ার্ফে হিলটন হোটেলে বসে জমকালো এ আয়োজন। জনপ্রিয় চলচ্চিত্র হ্যারি পটার মুভিতে কাজ করা অভিনেত্রী আফসান আজাদ ও অমিত সানার পরিচালনায় এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার জুলকারনাইন, এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হুসাইন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, লন্ডন টাইগার্সের সিইও মেসবাহ আহমদ, ঢাকা রিজেন্সি হোটেলের চেয়ারম্যান মুসলে আহমেদ সহ অনেকে। পুরো আয়োজনটি ছিল ব্রিটিশ বাংলাদেশিদের ফ্যাশন এবং লাইফস্টাইল শিল্পে তাদের চমৎকার সাফল্যের উদযাপন। গত 3 মাস ধরে বিভিন্ন ধাপে পাবলিক মনোনয়ন, শর্ট লিস্টিং, জনসাধারণের ভোট এবং বিচারক প্যানেলের সিদ্ধান্তে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 21টি বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানের সেরা ফ্যাশন ডিজাইনার অব দ্য ইয়ার ইউকে হিসেবে খানমস এর রোকেয়া বেগম এবং ফ্যাশন ডিজাইনার অব দ্য ইয়ার ইন্টারন্যাশনাল জারহেম এর মেহরুজ মনিরকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও বেস্ট মেল মডেল শাহির আলী, বেস্ট ফিমেল মডেল ইমিলিয়া খন্দকার ও মেকআপ আর্টিস্ট অব দ্য ইয়ার হিসেবে কানিজ আলীকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বিবি রাসেলকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। কমিউনিটি প্রসঙ্গ। সম্পূর্ণ বাঙালিয়ানা রেনেসাঁ অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার পূর্ব লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে উদযাপিত হল বাংলা নববর্ষ 1426 এবং বৈশাখী মেলা। রেনেসাঁ অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং কমিউনিটির সর্বস্তরের লোকজনের উপস্থিতিতে বর্ষবরণ অনুষ্ঠানটি হয়ে উঠেছিল প্রাণবন্ত। অনুষ্ঠানে ছিল কবিতা আবৃত্তি, নাচ, গান এবং বাঙালির ঐতিহ্যবাহী নানা রকম খাবারের আয়োজন। শিপন বর্মন ও সুমন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ইসলাম, ননী গোপাল, মানিক হক, মাহফুজ আহমেদ, ফাহাদ মুর্শেদ, সুকান্ত সাহা, পাল চৌধুরী সহ অনেকে। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় ছিল ঝালমুড়ি, চটপটি, পান্তা ইলিশ সহ 12 রকমের ভর্তা। অনুষ্ঠানের নানা আয়োজনে অংশগ্রহণ করেন শুল্কা রায়, দীপু, নিহারিকা, মুক্তা রানী বর্মন, সঞ্চিতা পোদ্দার, শ্রাবন্তী, অমিত দাস, অমল দাস, শামীম আহমেদ, লুপা আহমেদ সহ অনেকে। অনুষ্ঠানের আয়োজকরা জানান আগামীতেও তারা এমন আয়োজন করবেন এবং তারা কমিউনিটির সাহায্য সহযোগিতা কামনা করেন। আমরা রেনেসাঁ অ্যাসোসিয়েশন থেকে সব বাঙালিদের একত্র করে বাঙালির পূর্ণ মিলন, বাঙালি সংস্কৃতি, বাঙালি ঐতিহ্য, বাঙালি খাবার আমরা সবাই ফুটে তুলছি। তো আমরা চাই আমরা সবাই আমাদের সাথে একত্র হন, আমরা বাঙালির কমিউনিটিকে এই ব্রিটেনের জায়গায় যেন আরও শক্ত মজবুত করতে পারি। এদিকে এনফিল্ড বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পিঠা মেলা। বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠাপুলির সাথে প্রবাসীদেরও পরিচয় করাতেই এ আয়োজন করা হয়। সোমবার এনফিল্ডের পন্ডার্স অ্যান্ড ইউনাইটেড রিফর্ম চার্চ হলে এ পিঠা মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সবাইকে স্বাগত জানান অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান CM আনোয়ার MB। মিনহাজ ও মুন্নির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কামরুজ্জামান, সুমনা হক, সালমা ইসলাম সহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ছিল নানা ধরনের পিঠাপুলির সমাহার। মেলাতে এ সময় বিভিন্ন রকমের স্টলে বাঙালির গহনা, শাড়িসহ অনেক ধরনের ব্যবহার্য সামগ্রী মেলায় আগতদের কেনাকাটার বাড়তি আনন্দ দেয়। পুরো অনুষ্ঠান জুড়ে বিলাতের শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। আয়োজকবৃন্দের পক্ষ থেকে জানানো হয়, আগামী জুলাই মাসে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বার্ষিক মেলার আয়োজন করা হবে। দিন ড্রাইভার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়েশা মসজিদ ও ইসলামিক সেন্টার প্রাঙ্গণে সোমবার এক ব্যতিক্রমধর্মী কার প্রদর্শনী ও এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ তারিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়েশা মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আরিফ খান, ইয়াহিয়া আল সাফা সেন্টারের কর্ণধার হামিদ সহ অ্যাসোসিয়েশনের সদস্য এবং স্থানীয় কমিউনিটির ব্যক্তিবর্গ। কমিউনিটির মুসলিম এবং অমুসলিম সম্প্রদায়ের লোকজন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই অভিনব উদ্যোগের মূল ছিল ইসলামের প্রতি আনুগত্য এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এবং শিশুদেরকে ইসলাম সম্পর্কে অবহিত করা এবং নামাজের প্রতি আহ্বান করা। গাড়ি প্রদর্শনীতে ছিল পৃথিবীর বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের গাড়ির সমাহার। The Deen Drivers project is all about thanking Allah for the blessings He's given our brothers and sisters with these cars. So all we are trying to do is get people to appreciate it, thank Allah, come back to the masjid. We will be doing drives from various masjids across the country. The main point is to raise awareness that we Muslims can be part of the activities which other people do as well. So it's just a concept where we are working towards raising awareness for people doing good, Muslims doing good as well. So we as Al Safa Rentals and Deen Riders are trying our best to do that. ইতালির ব্রেসিয়া বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি পান্তা ইলিশের আয়োজনে বাংলা নতুন বছর 1426কে বরণ করে নিয়েছে। আয়োজকরা জানান, দেশের সংস্কৃতিকে বুকে ধারণ করে বিদেশের মাটিতে বৈশাখী আয়োজন করতে পেরে তারা গর্বিত। বিস্তারিত আমাদের মিলান প্রতিনিধি ফেরদৌসী আক্তার পলের রিপোর্টে। নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত, সুন্দর সমৃদ্ধ হোক আগামী দিনগুলো। এই প্রত্যাশায় বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি ব্রেসিয়া ইতালির আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব 1426 উদযাপিত হলো। ব্রেসিয়া শহরের স্থানীয় একটি হলরুমে সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত লাল সাদা কাপড় পরিহিত বাঙালি বৈশাখী খাবারের ঐতিহ্য পান্তা ইলিশের আয়োজনে ব্রেসিয়া প্রবাসী বাংলাদেশিরা দিনটিকে দারুণ উপভোগ করে। সকাল 11:30 বর্ষবরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সংগঠনের সভাপতি কাজল মাতবর এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাদল মেজি। এই সময় অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সহসভাপতি বাবু মৃধা, সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের হাকিদার, অতীশ রায়, কামরুল ইসলাম ও প্রচার সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। পয়লা বৈশাখের কৃষ্টি কালচার তুলে ধরার জন্য আজকে আমাদের এই প্রোগ্রাম। শুভ নববর্ষ সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ সবাইকে। 1426-এর শুভ নববর্ষ জানাচ্ছি সবাইকে, শুভ নববর্ষ। আয়োজক মণ্ডলী বলেন, আমরা বাঙালি, দেশীয় সংস্কৃতিকে বুকে ধারণ করে এদেশে জন্ম নেওয়া বাঙালি শিশুদের নিজ দেশের কৃষ্টি কালচার সম্পর্কে ধারণা দিতে প্রবাসের মাটিতে বৈশাখী আয়োজনের তুলনা নেই। অনুষ্ঠানে ব্রেসিয়া বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমিতি সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং বর্ষবরণ অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের এক মিলন মেলায় পরিণত হয়। উত্তর ফরিদপুর কল্যাণ সমিতি ব্রেসিয়ার আয়োজনে আজকে উদযাপিত হলো বাংলা বর্ষবরণ অনুষ্ঠান 1426। বাংলাদেশি কৃষ্টি কালচারকে তুলে ধরার জন্যই তাদের আজকের এই আয়োজন। ব্রেসিয়া থেকে ফেরদৌসী আক্তার পলি, NTV, ইউরোপ নিউজ। ইতালির মিলানে নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আগামী 1 বছরের জন্য 21 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়েছে। আমাদের মিলান প্রতিনিধি ফেরদৌসী আক্তার পলি জানান, ইতালির মিলানে শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে সোমবার এই নতুন কমিটি ঘোষণা করা হয়। হারুন মিয়ার সভাপতিত্বে
সাধারণ সভায় নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মামুন সাচ্চুর নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। সভাপতি পদে টুকন চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আব্দুর রূপ চৌধুরী গফুর, সাংগঠনিক সম্পাদক পদে আলমগীর হোসেন সুমন, সিনিয়র সহ সভাপতি আজাদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, প্রচার সম্পাদক আবুল ফয়েজ ও কোষাধ্যক্ষ পদে শেখ আলামিনকে নির্বাচিত করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, খুব শীঘ্রই নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্যারিসের ক্যাথোসিমা ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশনের 3 বছর পূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠানটির জন্মদিন উদযাপন করা হয়। সোমবার ইপিবি এর ফ্রান্স শাখার সভাপতি ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন এপিবি এ ফ্রান্সের সহ সাধারণ সম্পাদক সুমন আহমদ ও মহিলা সম্পাদিকা সুমা দাস। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আশরাফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোতালেব খান, সহ কোষাধ্যক্ষ অজয় দাস, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন সাইফুল সহ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাকাল থেকে কমিউনিটির উন্নয়নে গৃহীত বিভিন্ন কর্মসূচি ও দাবি দেওয়ার বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানান। বিশ্বের অন্যতম সাংস্কৃতিক নগর প্যারিসে জেএমবি কার্গো ফ্রান্সের সৌজন্যে অনুষ্ঠিত হয়েছে মৌটুসির একক সঙ্গীত সন্ধ্যা। রোববার সন্ধ্যায় প্যারিসের লা কনভেনর ক্র্যাভকোর বিডি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই সঙ্গীত সন্ধ্যা। এতে প্যারিসে বসবাসরত প্রবাসী বাঙালিদের ব্যাপক উপস্থিতি অনুষ্ঠানকে করে তুলে প্রাণবন্ত। অনুষ্ঠানের শুরুতে দর্শক শ্রোতাদের স্বাগত জানান জেএমজি কার্গো ফ্রান্সের সিইও দাতিন আবিদ সুলতানা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মনিরুল ইসলাম। এ সময় জেএমজি কার্গো ফ্রান্সের পরিচালক দাতু মোহাম্মদ এবাদত হোসেন তার বক্তব্যে জেএমজি কার্গো এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ মনির আহমদের প্রশংসা করে বলেন, জেএমজি কার্গো প্রবাসীদের সেবায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। হবিগঞ্জের নবীগঞ্জে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে প্রায় 7 শতাধিক কৃষকের মাঝে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস.এম. মাকসুদুল আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাস, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, উপজেলা প্রকৌশলী এস.এম. আনোয়ারুল ইসলাম সহ অনেকেই। মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের রাতগাঁওয়ে আলহাজ মোহাম্মদ মখলিসুর রহমান ডিগ্রি কলেজ স্মরণিকা সহ 3টি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গ্রন্থগুলো হচ্ছে কলেজ স্মরণিকা বিশ্বায়ন, ইতিহাস গ্রন্থ আর9 পলাশী, আর9 মীর জাফর এবং আত্মজীবনী গ্রন্থ নক্ষত্র যৌথী। রোববার দুপুরে কলেজ হলরুমে আলহাজ মোহাম্মদ মখলিসুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ এম রহিম, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ ফজলুর রহমান, আর9 পলাশী, আর9 মীর জাফর গ্রন্থের লেখক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, আব্দুল হামিদ মাহবুব, সৈয়দ হুমায়দ আলী শাহিন, সৈয়দ নওশর আলী খোকন, এনটিভির প্রতিনিধি এস.এম. উমেদ আলী সহ অনেকে। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক ফাহমিদা বেগম সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। দর্শক, সংবাদ শেষ করার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনাম। শ্রীলঙ্কায় আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যের জঙ্গি দল আইএস। আগামী জুন মাসে যুক্তরাজ্য সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস। জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়ে গেল ব্রিটিশ বাংলাদেশি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল অ্যাওয়ার্ডস 2019। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europntv.com। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।